নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। ইলিশ মাছ খেতে যেমনি আমরা ভালোবাসি, আবার ইলিশ মাছের মাথা দিয়েও যে কোনো রেসিপি তৈরি করলেই কিন্তু খুবই সুস্বাদু হয়। আজকে তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। তাই কিভাবে আমি কুমড়োর ঘন্ট বানাই সেটাই তোমাদের আজকে করে দেখাবো। ইলিশ মাছের মাথাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে 10 মিনিট রেখে দেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল গরম করতে দিলাম, কারণ মাছের যে কোনো রান্নাই কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয়। সর্ষের তেলটা ভালো মতন গরম হয়ে গেলে মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাগুলো দিয়ে আমি খুব বেশি কড়া করব না, হালকা ভাজা ভাজা হলে দুপিঠ মাছের মাথাগুলো আমি তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে, মাথাগুলো আমি তুলে নিলাম। ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নের গন্ধ বেরোলে আমি কুমড়ো দিয়ে দেবো। কুমড়োগুলো আমি কিভাবে কেটেছি তোমরা দেখো, সরু সরু লম্বা করে কেটেছি, খুব বেশি মোটাও না আবার খুব বেশি সরুও না। কুমড়োগুলো দিয়ে আমি দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচেরও কম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা তোমরা যে যেমন পছন্দ করবে সেই রকমই দেবে। সব মশলা দিয়ে খুব ভালো করে প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট নাড়াচাড়া করে কুমড়োটা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। প্রায় 8 থেকে 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখো কুমড়ো থেকে অনেকটাই জল বেরিয়েছে, আর এই জলেই কিন্তু কুমড়োটা আমার সেদ্ধ হয়ে যাবে। কুমড়োর ঘন্টয় আলাদা করে তো জল দিতেই হবে না, বরং যে জলটা বেরিয়েছে সেই জলটাকে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে টানিয়ে নেব, কারণ ঘন্টটা একদমই শুকনো শুকনো হবে। যখন জলটা একদম টেনে যাবে আমি ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাথাগুলো দিয়ে নাড়াচাড়া করে কুমড়োর সাথে মিশিয়ে দেব। তারপরে দিয়ে দেবো হাফ চামচ চিনি। এখানে আমি খুব কম চিনি দিলাম, কারণ অনেক কুমড়োই কিন্তু মিষ্টি হয়, সেই জন্যে চিনিটা তোমরা স্কিপও করতে পারো বা বুঝে দেবে। তারপরে আমি দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। তবে ভাজা জিরের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলেই কুমড়োর ঘন্টের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আমার সব কিছু দেওয়া হয়ে গেলে আর বেশি নাড়াচাড়া করব না, কারণ বেশি নাড়াচাড়া করলেই কিন্তু ইলিশ মাছের মাথাগুলো ভেঙে ঘন্টটা কাটা কাটা হয়ে যাবে বেশি। সেই জন্যে আলতো হাতে একটু ঝাঁকিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে 10 মিনিট পর আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখলে তো কত কম উপকরণে সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে গেল। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।